আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই রাত ৮টা বাজার সাথে সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য পেমেন্টটা যে করতে হয়, যে ভিসা ফিটা, সেটা আপনি অনলাইনে কীভাবে পেমেন্ট করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি অলমোস্ট প্রতিদিনই ঠিক রাত ৮টা বাজেই টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো ফার্স্টে হচ্ছে আপনাকে গুগল আসতে হবে, যে কোনো ব্রাউজার ইউজ করে গুগলে এসে হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন লিখে গুগল সার্চে যাবেন। যাওয়ার পরে দেখবেন এই যে লগো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার IVAC বাংলাদেশ একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, এখানে যাবেন। সো ওয়েবসাইট ওপেন হওয়ার পরে হচ্ছে এই যে দেখুন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ভিসা প্রসেসিং ফি পেমেন্ট, এই যে সেকেন্ড অপশনটা ভিসা প্রসেসিং ফি পেমেন্ট লেখা আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে দেখুন নতুন একটা পেজে চলে আসছে। আমরা এখানে কিন্তু আপনি সিলেক্ট করতে হবে সিলেক্ট এ মিশন। এখানে হচ্ছে আপনি কোন মানে ইন্ডিয়ান হাই কমিশন কোথায় সিলেক্ট করতে যাচ্ছেন। সো আপনার যে লাস্টে আপনি যে ইয়েটা করেছিলেন, মানে অ্যাপ্লিকেশনটা করেছিলেন, সেখানে তো আপনি সিলেক্ট করেছেন, ওই অনুযায়ী সিলেক্ট করে দেবেন। আমি ঢাকাতে দিয়েছিলাম, সো আমি ঢাকা দিলাম। এন্টার ইউর ওয়েব ফাইল নাম্বার। হ্যাঁ, ওয়েব ফাইল নাম্বার হচ্ছে এই যে আপনার যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেখানে কিন্তু একটা ওয়েব ফাইল নাম্বার আছে না, এই যে দেখুন ওয়েব রেজিস্ট্রেশন ডেট এত, অ্যাপ্লিকেশন আইডি এত, এই যে দেখুন এটা হচ্ছে নাম্বারটা। সো এই নাম্বারটা আমি কপি করে নিলাম, কপি করে এখানে এসে হচ্ছে এখানে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে এন্টার ইউর ওয়েব ফাইল নাম্বার ওয়ান্স এগেইন, নো কপি পেস্ট অ্যালাউড, কপি পেস্ট করা যাবে না। সো চেক করে দেখি, না এখানে কপি করা যাচ্ছে না, সো টাইপ করতে হবে। সো দেখে দেখে টাইপ করবেন। ওকে, সেম জিনিসটাই, জাস্ট সেম জিনিসটাই দুইবার দিতে হবে। সিলেক্ট ইউর আইভেক্স সেন্টার, এখানে হচ্ছে আপনি কোথা থেকে করেছিলেন, আমারটা হচ্ছে ঢাকা থেকে, সো ঢাকা দিয়ে দিলাম। সিলেক্ট ইউর ভিসা টাইপ, ট্যুরিস্ট ভিসা ছিল, সো ট্যুরিস্ট ভিসা খুঁজে বের করতে হবে, ফার্স্ট ইয়াসে। ওকে, এই যে দেখুন কত টাকা দিতে হবে, 800 টাকা, যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম 800 টাকা দিতে হয়, আর হচ্ছে সাথে কিছু ভ্যাট অ্যাড হয়, ট্যাক্স অ্যাড হয়। সো সেভ এন্ড নেক্সটে যাচ্ছি। এবার হচ্ছে পার্সোনাল ইনফো, ইউর ফুল নেম ম্যান্ডেটরি, অবশ্যই দিতে হবে যেগুলো ম্যান্ডেটরি লেখা। ওকে, ফুল নেমটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা আপনাকে কিন্তু আপনার পাসপোর্ট অনুযায়ী দিতে হবে, এখানে যেভাবে দিয়েছিলেন, লাইক আমি কি দিয়েছিলাম, সোহরাব সরকার, সো ওইটাই দিতে হবে এখানে। হ্যাঁ, ওকে, ইমেল অ্যাড্রেসটা ম্যান্ডেটরি না, তারপর আপনি এখানে দিয়ে দিবেন। আমি দিচ্ছি না, বিকজ অফ এটা একটা ডেমো ভিডিও, সো আমারটা অত ইম্পর্টেন্ট না, বাট আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এর কন্ট্যাক্ট নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট, কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি, আপনিও দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনি হচ্ছে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আমি জাস্ট একটা স্যাম্পল হিসাবে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি, এটা আমার নাম্বার না। চুজ এ প্রবাবল ডেট অফ ভিজিট, আপনি তো আপনার ভিসা অ্যাপ্লিকেশানে এখানে কিন্তু একটা প্রবাবল ডেট দিয়েছিলেন, সেই ডেটটা হচ্ছে এখানে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, আমি দিয়েছিলাম 25 মে, সো এখানে 25 মে দিয়ে দিলাম। সেভ অ্যান্ড শো ওভারভিউ। ওকে, ওভারভিউতে যাচ্ছি, আমরা নেক্সটে যাচ্ছি। এখানে হচ্ছে দেখুন আপনারা যে যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখাবে, আপনার ওয়েব ফাইল নাম্বার, আপনার আইভেক্স সেন্টার, তারপরে ভিসা টাইপ, কত টাকা ফি, নেম কি, কন্ট্যাক্ট নাম্বারটা কি, তারপরে হচ্ছে প্রবাবল ভিজিট, ইমেল দিই নেই কারণ এটা আসে নাই, বাকি সব কিন্তু ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপরে কনফার্ম অ্যান্ড মুভ ফর পেমেন্ট, এই যে দেখুন নেক্সট স্টেপ হচ্ছে পেমেন্ট, সো আমরা মুভ ফর পেমেন্টে যাচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু 24 টাকা হচ্ছে কনভেনিয়েন্স ফি, টোটাল পে করতে হয় 824 টাকা। সো আমরা কিন্তু জেনে ফেলাম টোটাল কত পে করতে হয়, 824 টাকা। এখানে অনেকগুলো অপশন আছে, লাইক দেখুন আপনি কার্ডের মাধ্যমে পে করতে পারবেন, ভিসা হলে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ইন্টারনেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, অনেক সিটি ব্যাংকের, এবি ডিরেক্ট, উপায় মানে যেই সকল অনেকগুলো ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাঙ্কিং, রকেট, বিকাশ, এবি ডিরেক্ট, মাই ক্যাশ, ট্যাপ, মাই ওয়ালেট, নগদ অথবা নেক্সাস কিউ ক্যাশ। সো অনেক ধরনের অপশন আছে, আপনার যেটা অ্যাভেলেবেল আপনি সেটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি বিকাশ আছে, আপনি বিকাশে যাবেন, যে হচ্ছে এখানে হচ্ছে ভেরিফাই ইউর হিউম্যান, একটা ক্যাপচা আছে, ক্যাপচা ফিল আপ করবেন, লাইক 5296, তারপরে হচ্ছে পে নাও ক্লিক করবেন। বিকাশের যে গেটওয়ে আছে সেই গেটওয়েতে চলে যাবে, দেখুন বিকাশের গেটওয়েতে চলে আসছে কিন্তু, এই যে দেখুন ইনভয়েস একটা নাম আসছে, তারপরে কত টাকা পেমেন্ট করতে হয় আসছে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। সো এখানে আপনি বিকাশের অ্যাকাউন্ট নাম্বার দিবেন,
দিয়ে হচ্ছে কনফার্মে দিবেন। আমি আর নেক্সটে যাবো না, বিকজ আমি তার পেমেন্টটা করবো না। সো আমি নেক্সটে যাচ্ছি না। আপনি জাস্ট এখানে বিকাশের নাম্বারটা দিবেন, কনফার্মে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বার চাবে, বিকাশের পিন নাম্বার দিবেন, ওকে হয়ে যাবে, দ্যাটস ইট। আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, আপনার একটা রিসিপ্ট ধরা দিবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে হচ্ছে আপনি ঘরে বসে আপনার মোবাইল ব্যাঙ্কিং দিয়ে অথবা আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যে কোনো একটা কার্ড দিয়ে অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে হচ্ছে আপনি ইন্ডিয়ান ভিসার জন্য ফিটা পেমেন্ট করতে পারবেন ঘরে বসে নিজেই। তো যদি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, যদি উপকারী মনে হয়, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি অলমোস্ট প্রতিদিনই রাত 8টায় টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি।